अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यदना व नबियना व शफीयना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أذلكم شهر عظيم مبارك صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে পবিত্র শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার বোঝার তৌফিক দান করছেন। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে মুহূর্তে এখানে বসে আছি, যে মাসের ভিতরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা তিনি পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিসের ভিতরে অনেক কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসটা হলো আমার মাস। কার মাস? আল্লাহ রাসূল বলছেন, এই শাবান মাসটা হলো আমার মাস, আমার উম্মতের মাস। আর রমজান মাসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের ভিতরে তিনি সবচেয়ে বেশি রোজা থাকতেন। বিশ্ব নবী সারা বছর বিরতিহীন ভাবে রোজা থাকতেন, কিন্তু এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা থাকতেন। সেজন্য আমরাও এই শাবান মাসে বেশি রোজা থাকবো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের রোজা থাকার হুকুম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ভিতরে রোজা থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি একটা শক্তি ছিল কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে নবী রাসূলদের পাঠাইছেন, তাদের জান্নাতি যুবকদের 70 জন যুবকের শক্তি এক এক নবীর ভিতরে দান করছেন। সুবহানাল্লাহ। সেজন্য নবীদের আলাদা একটা রূহানি শক্তি ছিল। সেজন্য তারা যদি সারা মাসও রোজা থাকে, দুর্বল হওয়ার সম্ভাবনা কম আছে। ঠিক কিনা? আমরা যদি একটানা এক মাস রোজা থাকি, তাহলে আমরা দুর্বল হই কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শাবান মাসের ভিতরে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজা থাকার হুকুম করছেন। তারপরে আমাদের রোজা থাকতে নিষেধ করছেন। এই জন্য, কারণ আমাদের ভিতরে তো ওই রূহানি শক্তি নাই। আছে? কথা বলেন, আছে? নাই। আমরা যদি সারা শাবান মাস রোজা থাকি, তাহলে আমাদের যে ফরজ রোজা আছে, যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওই ফরজ রোজা আমাদের আদায় করতে কষ্ট হয়ে যাবে কি না? আমরা যখন ফরজ রোজা এক মাস আদায় করি, দেখবেন অনেকে অনেক অসুস্থ হয়ে যায় কি না? অনেকেই ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, কারণ এক মাস কষ্ট করে রোজা থাকতে তার তাকওয়া টাইট হয়ে যায়। সেজন্য অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে যায় কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই শাবান মাসের ভিতরে এত বেশি রোজা থাকো, তাহলে তোমাদের দুর্বল হওয়ার সম্ভাবনা আছে, তোমরা থেকো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে হাদিস বলছেন, সেই হাদিসের একটা অংশ আমি তেলাওয়াত করছি। সেই সম্পর্কে কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলতেছেন, হাদিসটি বর্ণনা করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস সম্পর্কে এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم مبارك
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, হে সমস্ত মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমাদের মাথার উপরে ছায়াস্বরূপ এমন একটা মাস আসতেছে, এমন একটা বরকতময় মাস আসতেছে। এই মাসের ভিতরে এমন একটা রাত্র আছে যে রাত্রটার দাম আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাতের চেয়ে উত্তম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটা হলো 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতের নাম কি? শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি অন্য উম্মতের জন্য দেননি, শুধুমাত্র শেষ উম্মতদের জন্য এই শবে কদরের রাতটা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতটা যদি আমরা পেয়ে যাই, ঠিকমতো আমল করতে পারি, তাহলে আমাদের 1000 রাতের চেয়ে অধিক বেশি আমল নামায় সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মাথার উপরে এমন একটা মাস আছে, এমন একটা মাস আছে যে মাসের ভিতরে যদি কোনো বান্দা একটি নফল নামাজ অথবা রোজা আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রমজান মাসের ভিতরে একটা নফল আদায় করার কারণে অন্য মাসের একটা ফরজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ। একটা ফরজের সমতুল্য করে দেন কি করলে? কোন নফল কাজ করলে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের ফজিলাত আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে কয়েকটি মাস প্রিয়, তার ভিতরে সবচেয়ে প্রিয় মাস হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার বান্দা, তোমাদের মাথার উপরে এমন একটা মাস আসতেছে, এই মাসের ভিতরে যদি কোনো বান্দা একটা ফরজ আমল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ফরজের করার কারণে তার 70টা ফরজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের ফরজ আদায় করার দরকার আছে না নাই? নফল আদায় করলে ফরজের সমতুল্য, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বিশ্বনবী, তুমি তোমার বান্দাদেরকে বলে দাও, এই মাসের ভিতরে যদি কোনো বান্দাকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রোজাদারের আমলনামায় যত সওয়াব হয়, ওই ইফতার করনে ওয়ালার আমলনামায় ওই একই সওয়াব হয়। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা রোজা আছে আর এক বান্দা তাকে ইফতার করালো, ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রোজাদারের যত সওয়াব হয়, রোজা থেকে যে সওয়াব হয়, তার ইফতার করানোর কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, জেনে নাও, রোজাদারের আমলনামা থেকে চুল পরিমাণ নেকি কমে যায় না। যে রোজা থাকলো আর যে ইফতার করালো, তাদের আমলনামা থেকে কোনো নেকি কমতে হবে না। ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে ইফতার করাবে তার আমলনামায় যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর সওয়াব আছে না নাই? করানোর দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, এটা হলো সবরের মাস। কিসের মাস? এটা সবরের মাস। এই মাসে আমাদের সবরকারী বান্দা হতে হবে। আমরা বেশি বেশি করে এই মাসের ভিতরে মানুষের সাথে ঝামেলা করব, গন্ডগোল করব, তাই তো নাকি? এই মাসে আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, এই মাসে মানুষের সঙ্গে মানুষের সহানুভূতি দেখানোর মাস। আমরা কি করব? যদি কেউ পা বাঁধিয়ে গন্ডগোল করতেও চায়, তার সঙ্গে আমরা গন্ডগোল করব না, ঝামেলা করব না, কারণ এটা সহানুভূতি দেখানোর মাস।
কিসের মাস? কথা বলেন, কিসের মাস? মানুষের প্রতি মানুষের দয়া করার মাস। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা রমজান মাস আসার আগে যাকাত গুলো আদায় করে ফেলো। কি আদায় করে ফেলো? যাকাত গুলো আদায় করে ফেলো। কারণ হলো, তোমরা যদি যাকাত আদায় করতে পারো তাহলে অনেক গরিব মানুষ যারা আসে তাদের রমজানের রোজা রাখার জন্য আরো বেশি উৎসাহ বেড়ে যাবে। যাবে কিনা? অনেক গরিব মানুষ আছে যারা দেখবেন কাজ না করলে সংসার চলে না। আছে কি আছে না? এমন যে কাজ না করলে আমার সংসার চলবে না। এখন রোজা থেকে ওই যে সকাল থেকে 12টা 1টা, তারপরে আবার 3টা থেকে 4টা 5টা পর্যন্ত যারা মাঠে কাজ করে তারা তো এই রমজান মাসে এত কাজ করতে পারবে না। পারবে? যারা অতি গরিব তাদের যদি এই যাকাত গুলো দিয়ে দেওয়া হয় তাহলে রমজানের আগে থেকে তাদের এই রমজানের রোজা রাখার জন্য আরো উৎসাহ বাড়বে। বাড়বে কি বাড়বে না? কারণ তারা যদি কিছু সম্পদ হাতে পেয়ে যায় তাহলে তো রমজান মাস বসেও খেতে পারবে। পারবে না? তাদের কষ্ট কমিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন, আর তোমরা মানুষের কষ্টকে কমিয়ে দাও। এই মাসে মানুষের কষ্টকে কি করে দাও? কমিয়ে দাও। আমরা যারা মানুষদের কাজ করাই বা বাড়ির যে মেয়ে ছেলেগুলো আছে তাদের দিয়ে অনেক কাজ করাই, তাদের কষ্ট কম করে দিতে বলছেন। আমরা দিব তো? যারা কাজ করে, আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের রমজান মাসে অন্য মাসে যেরকম সাফাসাফি করি, রমজান মাসটা সাফাসাফি করবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারি আর না পারি অন্তত নিয়াত তো করি। আমরা নিয়াত করতেও রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই মাসের ভিতরে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করবা। কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজ তোমরা বেশি বেশি করে করবা। তার ভিতরে 2টা হলো তোমাদের নিজের জন্য, তোমাদের নিজের জন্য আল্লাহর রাজি খুশির জন্য করবা। আর 2টা কাজ আছে যে কাজগুলো তোমরা যদি না করো তাহলে তোমরা অনেক বিপদের ভিতরে পড়ে যাবা। 1 নম্বর কাজ হলো, যেটা হলো আমার নিজের জন্য এবং আল্লাহর রাজি খুশির জন্য করব। তার ভিতরে একটা হলো কালিমায়ে শাহাদাত পড়া। কি পড়া? রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এটা হলো তোমার নিজের জন্য আর আল্লাহর রাজি খুশির জন্য করবা। কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়তে হবে। আমরা পড়বো তো? আর 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, 2 নম্বর কাজ হলো তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়বা। ইস্তেগফার পড়লে আমাদের লাভ আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইলে কারো কি কোনো ক্ষতি আছে? কথা বলেন, জোরে বলেন। আছে? ক্ষতি নাই। আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা অবশ্যই অবশ্যই এই 2টা কাজ তোমাদের নিজেদের জন্য করবা। একটা কি? কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়া। আর 2 নম্বর কি? ইস্তেগফার পড়া। আমরা পড়বো তো? আর 2টা কাজ হলো, যে 2টা কাজ আমরা না করে উপায় নাই, আমাদের অবশ্যই করতে হবে। তার ভিতরে একটা হলো আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইতে হবে। কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কথা বলেন, চাই? চাই না। তাহলে আমাদের কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। এটা আমরা বাঁচি আর মরি অবশ্যই যেতে হবে, কারণ মৃত্যুর পরে আমাদের 2টা জায়গা আছে, তার ভিতরে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যদি জাহান্নামে কেউ না যেতে চাই তাহলে আল্লাহর কাছে জান্নাত অবশ্যই যেতে হবে। যেতে হবে কিনা? আর 2 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, 2 নম্বর হলো তোমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কি চাইবা? জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইবো। তাহলে এই 4টা কাজ আমরা রমজানের ভিতরে বেশি বেশি করে করব। করব তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, হাদিস শরীফের ভিতরে বলতেছেন, হাদিসটি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কথা আমি একটু আগেই বললাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই যে শাবান মাস চলতেছে, এটা হলো আমার মাস আর আমার উম্মতদের মাস, আর রমজান মাসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। কার মাস? আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আর এই শাবান মাসটা বিশ্ব নবী বলছেন আমার মাস এবং আমার উম্মতদের মাস। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই মাস সম্পর্কে অনেক ফজিলতের কথা হাদিস শরীফের ভিতরে বলছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, যারা এই রমজানের ভিতরে রোজা রাখবে, বেশি বেশি করে নেক আমল করবে, যারা গুনাহ থেকে তওবা করবে, গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নেককাররা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। সুবহানাল্লাহ। কোন যারা এই রমজানের ভিতরে রোজা ঠিকমতো আদায় করবে, যারা নফল আদায় করবে, যারা ঠিকমতো ফরজগুলি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেককাররা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, পরম সুখে, তাদের কোনো আফত বিপদ বালা মুসিবত স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তারা সুসজ্জিত আসনে বসে থাকবে। সুবহানাল্লাহ। তারা সুসজ্জিত আসনের ভিতরে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতের ভিতর বলছেন, তাআরিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আর দেখবে তাদের মুখমণ্ডলের ভিতরে স্বাচ্ছন্দ্যের আলো চমকাচ্ছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যারা সমস্যার ভিতরে থাকে, দেখবেন তাদের চেহারার ভিতরে দুঃখের প্রকাশ পায় কি পায় না? যারা সমস্যার ভিতরে থাকে তাদের চেহারার ভিতরে অনেক সময় দেখবেন কালো কালো ছায়া দেখা যায় কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুত্তাকি নেককার যারা জান্নাতের ভিতরে ঢুকবে, তাদের চেহারার ভিতরে সুন্দর আলো চমকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে পরের আয়াতের ভিতরে বলছেন, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাদেরকে মোহর করা হবে, বিশুদ্ধ পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার ভিতরে দেখবেন আমরা এই টিউবওয়েলের পানি খেতে চাই না, চাই যে বিশুদ্ধ পানি আমরা টাকা দিয়ে কিনে খাই কি খাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুত্তাকিদের বিশুদ্ধ পানি পান করানো হবে। জান্নাতের মতো পানি কি এই পৃথিবীর ভিতরে কোথাও আছে? কথা বলে আছে? সেটা আমাদের টাকা দিয়ে কিনা লাগবে না। এই পৃথিবীর ভিতরে তো ভালো পানি খাইতে গেলে টাকা দিয়ে খেতে হয় কি না? কিন্তু জান্নাতের ভিতরে যারা ঢুকবে তাদের এই পানি টাকা দিয়ে কিনা লাগবে না। এই জান্নাতে আমরা কি যেতে চাই? যারা কথা বলেন তারা মনে হয় যেতে চান না, এরকম নাকি? যদি জান্নাতে যেতে চাই, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ দুধ, বিশুদ্ধ মধু যদি আমরা খেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই রমজানের রোজা ঠিকমতো আদায় করতে হবে। আমরা করব তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 30টা রোজা সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, খিতামুহু মিসক
وفي ذلك فليتنافس المتنافسون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ বিষয়ে তারা যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগীরা প্রতিযোগিতা করে কোন বিষয়ে? আমাদের সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস আসতেছে, এই রমজানের ভিতরে আমরা যেন আমল করে প্রতিযোগিতা করি। পৃথিবীর ভিতরে অনেক প্রতিযোগিতা আছে, আছে কি আছে না? যার ভিতরে আমরা ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিযোগী করতে বলছেন কিসে? কথা বলেন কিসে? আমল করে, যে কে কত বেশি আমল করতে পারে এই বিষয়ে আমাদের প্রতিযোগী করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফিসুন, এ বিষয়ে প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। আমরা প্রতিযোগিতা করতে চাই কি? আমলের বেলায় আমরা প্রতিযোগিতা করতে চাই না। আমরা চাই হলো কে কত তালা বিল্ডিং দিতে পারে, কত বিঘা জমি কিনতে পারে, চাই কি চাই না? আমলের বিষয় আমরা চাই না যে একজন 4 রাকাত নামাজ পড়ছে, আমি 5 রাকাত, আমি 6 রাকাত পড়ি, বা আমি 8 রাকাত পড়ি, 10 রাকাত পড়ি, এরকম কেউ আমরা চাই না। চাই আমলের বিষয় আমরা প্রতিযোগিতা করি না। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরস্পর তারা বৃদ্ধি করবে শুধু সম্পদের, জমি জায়গার ধন সম্পদের বৃদ্ধি করবে, কিন্তু তারা বৃদ্ধি করতে করতে এমন একটা সময় চলে আসবে হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ কামাই করতে করতে কবরে চলে যাবে, তারা বুঝতে পারবে না। এমন মানুষ সমাজের ভিতরে আছে কি আছে না? কথা বলেন আছে, যে আমি কামাই করতেছি, সম্পদ করতেছি, করতে করতে কবরের ভিতরে চলে গেছি, আমার হুঁশই নাই। এমন লোক আছে না? কবরের ভিতরে গিয়ে দেখি আমলনামা সব ফাঁকা, জিরো। এই জন্য এইটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের ভিতরে সূরা তাকাসুরের ভিতরে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে যারা সম্পদ কামাই করতে করতে এমন কামাই করা করছে, তারা কবরে চলে গেছে, তাও বুঝতে পারছে না। কবরে যাওয়ার পরে কি এই সমস্ত মানুষদের শান্তি হবে? তারা ইবাদত বন্দেগী কিছুই করেনি। সেজন্য শুধু সম্পদে প্রতিযোগিতা করলে হবে না, আমাদের আমলে প্রতিযোগিতা করতে হবে। আমরা করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ভিতরে আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। সে কথা কোরআনে কারিমার ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন ও মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হলো। সুবহানাল্লাহ। রমজানের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে এই রোজা আমাদের রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, পূর্ববর্তী যে উম্মত গুলো ছিল তাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ভাবে আমাদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছেন। আর এই রোজা থাকলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের ভিতর বলছেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, এই রমজানের রোজা থাকলে তোমাদের একটা লাভ হবে, সেটা হলো তোমাদের অধিক পরিমাণে তাকওয়া অর্জন হবে। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার দিলে থাকে তাহলে কি খারাপ কাজ করতে পারবো? নামাজ ছেড়ে চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারবো?
নামাজের সময় হেলাই ফেলাই কাটাই দিতে পারবো? পারবো না। যদি আল্লাহর ভয় থাকে, আর যদি আল্লাহর ভয় না থাকে, নামাজ হচ্ছে ওদিকে হোক, আজান হচ্ছে হোক, আমি যে কাজ করতেছি সেটাই করে যাই, গুনার কাজ করতেছি সেই গুনার কাজ করেই যাই। যদি তাকওয়া ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে এইগুলোই হবে। সে নেককার পরহেজগার মুত্তাকি হতে পারে না। সেজন্য আমাদের কি হতে হবে? মুত্তাকি হতে হবে। সম্মান চলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো বলছেন, এই মুত্তাকিদের সম্পর্কে, পুরস্কার সম্পর্কে কোরআনে কারিমার ভিতরে বলছেন, বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, রমজানের রোজা ঠিকমতো আদায় করেছে, তারাবির নামাজ ঠিকমতো আদায় করেছে, নফল নামাজ ঠিকমতো আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আমরা ঝর্ণা পছন্দ করি কি করি না? আমরা ঝর্ণা দেখার জন্য টাকা খরচ করে অনেক দূরে যাই, চিটাগাং যাই, চট্টগ্রাম যাই, বান্দরবন যাই, যাই কি যাই না? অনেক যুবক ভাইরা দেখবেন হাজার হাজার টাকা খরচ করে সিলেট, বান্দরবন, কত জায়গায় যায় ঝর্ণা দেখতে, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা রমজানের রোজা ঠিকমতো আদায় করবে, যারা ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করবে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। সব সময় ফ্রিতে বসে বসে আমরা ঝর্ণা দেখতে পারবো, সেটা কি আমরা চাই? ফ্রিতে ঝর্ণা দেখতে চাই? কে কে হাত উঁচু করে দেখান। দেখান, আপনারা চান না? যারা হাত ওঠাননি তারা মনে হয় চান না। তাহলে আমাদের রমজানের রোজা ঠিকমতো আদায় করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশের ভিতরে বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের জন্য জান্নাত তো রয়েছে, আর ওই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত রয়েছে। তাদের এমন ফুলমল দেওয়া হবে, এমন ফল দেওয়া হবে যে ফল তারা দেখে বলবে, এ ফল তো আমরা দুনিয়ার ভিতরে খেয়েছি, কিন্তু সে ফলের ভিতরে হাজার হাজার রকম স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, এ ফল তো আমরা দুনিয়ার ভিতরে খেয়েছি, দুনিয়ার ভিতরে আমরা আঙ্গুর পছন্দ করি কি করি না? কথা বলেন। আপেল পছন্দ করি কি করি না? কমলা পছন্দ করি কি করি না? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম পরিচিতই ফল দেবেন। আমাদের সামনে যদি কোনো অপরিচিত ফল দেওয়া হয়, সেটাকে আমরা হুক করে খাবো? যেটা আমরা চিনি না যদি সামনে এনে দেওয়া হয়, সেটা আমরা খাবো? খাওয়া যায় কি যায় না? এরকম ভিতরে একটা দ্বন্দ্ব থেকেই যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই জান্নাতের ভিতরে পরিচিত ফল দেবেন, কিন্তু এক একটা ফলের ভিতরে হাজার হাজার রকম স্বাদ থেকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আর তারা সেখানে অনন্তকাল থেকে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে তাদের কখনো বের করা হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের সম্পর্কে কোরআনের কারিমার ভিতরে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিরা থাকবে সব সময় জান্নাত আর ঝর্ণার মাঝখানে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা থাকবে জান্নাত ও ঝর্ণা সমূহের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আর তাদেরকে বলা হবে তোমরা সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করো। আমাদের সমাজের ভিতরে অনেক জায়গায় দেখবেন মানুষকে যখন ঢুকতে দেওয়া হয় সেখানে এলোমেলো হয়, হয় কিনা, ঠেলাঠেলি হয়, কত প্রকার দেখবেন, অনেকজন পায়ের তলে পড়ে পর্যন্ত অসুস্থ হয়ে যায়, অনেকে মৃত্যুবরণ পর্যন্ত করে কি করে না, অনেক ওই গেটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন, তারা সেখানে শান্তি এবং নিরাপদে সুন্দরভাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তাদের ভিতরে কোনো ঝামেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো যখন জান্নাতের ভিতরে তাদেরকে ঢোকাবো, তাদের ভিতর থেকে হিংসা দূর করে দেব, সুবহানাল্লাহ, বিদ্বেষ দূর করে দেব। এই দুনিয়ার ভিতরে চলতে ফিরতে আমাদের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। তারা সেখানে ঢুকবে, তাদের ভিতরে কোনো বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, সেখানে তাদের কোনো অভাব স্পর্শ করতে পারবে না, কোনো অভাব স্পর্শ করতে পারবে না, কোনো কষ্ট স্পর্শ করতে পারবে না, কোনো দুঃখ স্পর্শ করতে পারবে না। এই দুনিয়ার ভিতরে আমাদের চলতে ফিরতে অভাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অসুস্থ আছে না নাই? দুঃখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, তাদের কোনো অসুস্থ স্পর্শ করতে পারবে না, কখনো অসুস্থ হবে না, তাদের অভাব স্পর্শ করতে পারবে না, কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। আমরা কি এই জান্নাতে যেতে চাই? কথা বলেন, যেতে চাই? যদি যেতে চাই তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে রোজা ঠিকমতো পালন করতে হবে, তারাবির নামাজ ঠিকমতো আদায় করতে হবে, মানুষকে ঠিকমতো ইফতার করাতে হবে। আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামত যেগুলো আমি আপনাদের সামনে বললাম, এগুলোকে আমরা নিতে চাই? যদি নিতে চাই তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বললাম এই কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।